এখানে আজকের আমি সোয়াবিন গ্র্যানুয়েলস যেগুলো আছে, সোয়াবিনের যে ছোটো ছোটো কিমার মতো গ্র্যানুয়েলসগুলো, সেগুলোকে সিদ্ধ করে তারপর আলু সিদ্ধ করে আলু, ওই গ্র্যানুয়েলস, ময়দা, একটু নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে সব একসঙ্গে মেখে এরম বড়া করে তরকারি করব। এই যে এখন এগুলোর বড়া ভাজছি। এগুলো বড়া ভাজা হয়ে গেলে তারপর আলু দিয়ে এগুলোকে তরকারি করব। এরমভাবে একদিন সোয়াবিনের বড়া রান্না করে আপনারাও দেখবেন, খেতে খুব ভালো লাগে। এখানে আলু ভেজে নিয়ে তার মধ্যে টমেটো আর আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে কষিয়ে নেবো ভালো করে। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। এবারে মশলাটা কষে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। মধ্যে জল দিয়ে একটু ঝোলটা ফুটলেই তারপর একে একে বড়াগুলো ছেড়ে দেবো। এইখানে এখন আমার ঝোলটা ফুটে গেছে, এবারে একে একে আমি বড়াগুলো ছেড়ে দেবো। বেশি ঝোল টানাবেন না, কারণ বেশি ঝোল টানালে বড়াতে আবার ঝোল টেনে নেবে, তখন একদমই পরে ঝোল আর থাকবে না। তাই একটু ঝোল ঝোল থাকতেই নামাবেন। সামান্য একটু মিষ্টি দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। লাস্টে ঝোলটা যেরকম আপনাদের ইচ্ছা মতো যতটা মনে হবে সেরকম অনুযায়ী টানিয়ে তারপর লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। তাহলেই রেডি হয়ে যাবে সোয়াবিনের কোপ্তা তরকারি। আমার এখানে তরকারি রেডি, এই দেখুন এরম হয়েছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে গেছে সোয়াবিন কোপ্তা কারির তরকারি। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।